হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি গাঁটি কচুর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি গাঁটি কচু ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 5 মিনিট সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে নেব। দেখো, এখানে জল ঝরিয়ে আমি খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তা আমি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা মধ্যে দিলাম। আর একটা টমেটো, বড় টমেটো কুচি করে নিয়েছি, অর্ধেকটা দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। আর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, দিলাম। আর 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি রেখে দিলাম। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে আমি গোটা সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। একটা তেজপাতা দিলাম, দিয়ে আমি বাকি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 1 মিনিট আমি একটু ভেজে নেব। এবারে আমি মশলা সমেত আমি গাঁটি কচুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি ভালো কষিয়ে নেব। আমি 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবারে আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ফের ভালো করে মিশিয়ে নেব। এখানে কিছু মশলা নিয়েছি, ধনে জিরে ভাজা গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর মিষ্টিতে আমি জাজরি পাউডার ব্যবহার করেছি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট। 2 মিনিট পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। গরম জল এখানে আমি ব্যবহার করেছি, 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ভীষণই ভালো খেতে লাগে বন্ধুরা, গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমি একটু ধনেপাতা কুচি সরিয়ে দিয়ে আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন বন্ধুরা, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। সবাই খুব ভালো থেকুন। রেডি হয়ে গেল আমার গাঁটি কচুর কারি। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।